আমি নতুন করে মুসলমান হয়েছি, 5 তারিখে আমি নতুন করে মুসলমান হয়েছি, 5ই আগস্ট আমি নতুন মুসলমান হয়েছি, আবার মুসলমান হয়েছি। বুঝেন নাই কথা? 5ই আগস্ট আমি নতুন করে মুমিন হয়েছি, আবার ইমান দৌড়াইছি। আমি কি আল্লাহ? আপনি যে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এবার নতুন করে আবার বিশ্বাস করছি। কি ভাবছিলাম এই পতন আর জীবনে দেখব না, ভাবছিলাম পৃথিবীর কোনো শক্তি আর তাকে হটাতে পারবে না, আর তুমি বাচ্চা দিয়ে আবাবিল দিয়া পার করে দিছ। আহুয়ালা, তো এটা কোন কোন মুআমালা আল্লাহ করবেন না বলেন? দরকার আমাদের ইয়াকিন, দরকার আমাদের কি? আজীব না? বলে হুজুর আপনি নতুন মুসলমান হয়েছেন, এইটা একটু ব্যাখ্যা বুঝাইয়া দেন না, আপনারা বুঝবেন না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা না, উম্মে সালামা বলেন কোন কে? উম্মাহাতুল মুমিনিন, নবীজির বিবিদের মধ্যে একজন, উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন নাম কি? সালামা, কিন্তু ছেলে, এই সালামা হলো ছেলে। তো উম্মে সালামা, সালামার মা উম্মে সালামা, ইনি মক্কায় প্রথম দিকে মুসলমান হয়েছেন, ইনার স্বামীও প্রথম দিকে মুসলমান হয়েছেন। হিজরতের আগেই তারা দুজনে মুসলমান হয়েছেন। রাসূল যখন সাহাবাদেরকে গোপনে হিজরত করার কথা বলেছেন, তো কিছু সাহাবী গোপনে গোপনে মদিনায় তৈয়বায় চলে গেছেন, এরপরে রাসূল চলে গেছেন, এরপরে আরও কিছু সাহাবী গোপনে গোপনে মদিনায় তৈয়বায় হিজরত করছেন। উম্মে সালামা, হযরতে উম্মে সালামা তার স্বামী আবু সালামাকে নিয়া আর তাদের একমাত্র ছেলে কি নাম? সালামাকে নিয়া মদিনায় তৈয়বার দিকে গোপনে রওনা দিয়েছেন। সকালবেলা, রাত্রেবেলা উঠে রওনা দিয়েছেন। সকালবেলা উম্মে সালামার গোত্র দেখলো সালামা, উম্মে সালামা নাই। আবু সালামার গোত্র দেখলো আবু সালামাও নাই। দেখলো যে ছেলে সালামাও নাই, বুঝলো তারা তো মদিনার দিকে কি। এবার তারা পিছু ধাওয়া করলো, এক জায়গায় গিয়ে তারা তাদেরকে পেয়ে গেল, তাদের উপরে তারা হামলা করলো। হয়তো আবু সালামাকেও পিটাইলো, মারলো, উম্মে সালামাকেও মারলো। শেষ পর্যন্ত দুজনকে মারার পরে উম্মে সালামার গোত্র বলল, সালামা বাচ্চাটা আমাদের, এটা আমাদের কাছে থাকবে। আবু সালামার গোত্র বলল, বাচ্চা আমাদের, এটা আমাদের কাছে থাকবে। তারা এই বাচ্চাটাকে নিয়ে টানাটানি শুরু করলো, বাচ্চার 2 হাত ছেড়ে গেল। এটার নাম কে? শেষ পর্যন্ত বাচ্চা যখন এই দুর্ঘটনা দেখলো, শেষ পর্যন্ত আবু সালামার গোত্র বলল, খাল্লে ছেড়ে দাও, এটা তার মার কাছে দিয়ে দাও। আর উম্মে সালামাকে বলল, তুমি যাও ঘরে তোমার গোত্রের কাছে। আর আবু সালামাকে বলল, তুই যেখানে ইচ্ছা এখানে যা। হয়তো আবু সালামা এই অবস্থায় তাদের দুজনকে রেখে মদিনায় হিজরত করে চলে আসলেন। আচ্ছা, হযরত আবু সালামার দিলের হালত কেমন? কি অবস্থা রেখে আসছে ছেলেকে, কি অবস্থা রেখে আসছে মেয়েকে, বিবিকে? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন প্রতি রাতে নির্ঘুম রাত কাঁদতে থাকতেন। আর দিনের বেলা ফজরের নামাজ হলে ওই জায়গায় যেখান থেকে আবু সালামাকে হারিয়েছেন, এখানে এসে সারা দিন এখানে থাকতেন, এখানে কাটায় দিতেন। অসুস্থ ছেলেকে নিয়ে ওই রাস্তায় ওই জায়গায় অপেক্ষা করতেন, হয়তোবা আবু সালামা আসবে, হয়তোবা আবু সালামা। 1 বছর পর্যন্ত এভাবে অপেক্ষার পরে একদিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই দেখলেন যে এই মেয়েটা আর কত কষ্ট করবে, তার কওমের কাছে গিয়ে বলল, খাল্লে তারিকা হাদিল মিসকিন, এই অসহায় মেয়েটা রাস্তা ছেড়ে দাও, সে যেখানে ইচ্ছে চলে যাক, আর ভাল লাগে না, তার বাচ্চাটাকে নিয়ে সে চলে যাক। হযরত উম্মে সালামা মদিনায় তৈয়বা হিজরত করে রওনা দিলেন। কাকে নিয়ে? সালামাকে নিয়ে মদিনায় তৈয়বা। আচ্ছা, মদিনায় তৈয়বা যাওয়ার সময় খুব আরাম হয়েছে না? কি ছিল তখনকার রাস্তা? হযরত উম্মে সালামা সালামাকে নিয়ে মদিনায় তৈয়বা চলে গেলেন। গিয়ে দেখলেন বদরের যুদ্ধের দামামা। গিয়ে কি দেখলেন? বদরের যুদ্ধের এলান হয়ে গেছে। সব সাহাবী ফেরেশান, সব সাহাবী বদরে চলে গেলেন। আবু সালামাও চলে গেলেন। মদিনায় গিয়ে দেখলেন নাই আবু সালামা। এখন কি অবস্থা? কেন এত কষ্ট করে গেলেন? নাই আবু সালামা নাই। অপেক্ষা করলেন, অপেক্ষা করলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। বদরের যুদ্ধ থেকে হযরত আবু সালামা আহত হয়ে ফিরে আসলেন। এতটা আহত হইলেন, হযরত আবু সালামা আর সুস্থ হওয়ার লক্ষণ নাই।
হযরত উম্মে সালামা আবু সালামার খেদমত করলেন। আবু সালামা উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা, আমাকে রাসূল একটা দোয়া শিখিয়েছে। সুবহানাল্লাহ বলে, আমাকে রাসূল একটা দোয়া শিখিয়েছে, আমি এই দোয়াটা পারি, তুমি এই দোয়াটা পড়ো। রাসূল বলেছেন কোনো মানুষ যদি মুসিবতে আক্রান্ত হয় তো সে যেন এই দোয়াটা পড়ে। আমি পড়ছি, তুমিও পড়ো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুর ফি মুসিবাতি হাদিহি আখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ এই মুসিবতে আমাকে আজর দান করেন, আর এই মুসিবতে আমাকে এর থেকে উত্তম বিনিময় দান করেন, এর থেকে ভালোটা আমাকে দান করেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি আখলুফনি খায়রাম মিনহা। হযরত উম্মে সালামা বললেন, আমি আবু সালামাকে বললাম, আবু সালামা, রাসূল দোয়া শিখিয়েছেন, আমিও দোয়া শিখলাম, তুমিও পড়ো, আমিও পড়ি, কিন্তু আমার দিল বলে তোমার চেয়ে ভালো স্বামী আমার জন্য আর পৃথিবীতে কোত্থেকে হবে। আখলুফনি খায়রাম মিনহা, বুঝেন না? আখলুফনি, তোমার চেয়ে ভালো স্বামী আমার জন্য আর পৃথিবীতে কোত্থেকে হবে। এই কথা বলার পরে হযরত আবু সালামার শাহাদাত হয়ে গেল। আর দুনিয়াতে কে আছে? আর কেউ আছে? ছেলে তো নাই, ছেলে তো হাত নাই। হযরত উম্মে সালামা দোয়াটা পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আবু সালামা বলে, উম্মে সালামা বলেন, আমি শুধু এই দোয়াটাই আমার বুঝি, আমি এটা পড়ছি, আমি শুধু এটা পড়তে থাকছি। আমার ইদ্দতে ওয়াফাত শেষ হলো, আমার স্বামীর ইদ্দতে ওয়াফাত 4 মাস শেষ হয়ে গেল। আমার কাছে প্রথম বিয়ের প্রস্তাব করলেন ওমর। সুবহানাল্লাহ বলেন, কে বিয়ের প্রস্তাব করছে? কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বিয়ের প্রস্তাব করলেন। আমি বললাম, নিশ্চয়ই ওমর শ্রেষ্ঠ মানুষ, লেকিন ইজদিওয়াজি জিন্দেগিতে, বৈবাহিক জিন্দেগিতে আমার স্বামীর চেয়ে ভালো হবে কিনা এটা তো আমার জানা নাই। আমি বললাম কোনো জবাব দিলাম না, আমি শুধু বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাদিহি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আমি কোনো জবাব দিলাম না। অল্প কিছুদিন মধ্যেই হযরত সিদ্দিক আকবর প্রস্তাব করলেন। এতক্ষণ ছিল দ্বিতীয় নম্বর, এখন আসলো কে? এখন ফার্স্ট পারসন, এখন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, পুরো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষটা। বলেন, এতক্ষণ ছিল দ্বিতীয় প্রধান, এখন হলো কি? প্রধান। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষটা আমার বিয়ের পয়গাম দিলেন। আমি বললাম, সিদ্দিক আকবর তো শ্রেষ্ঠ নিশ্চিত, 1 নাম্বার নিশ্চিত, লেকিন আমার বৈবাহিক জিন্দেগিতে আমার জন্য কতটুকু ভালো হবে এটা তো আমার জানা নাই। আখলুফনি খায়রাম মিনহা। এবার দেখতে দেখতে রাসূল প্রস্তাব করলেন। এবার প্রস্তাবটা কেমন হলো? খায়রাম মিনা কদ্দুর হয়েছে? হ্যাঁ, এর উপর শ্রেষ্ঠ কোনো, এর উপরে শ্রেষ্ঠ আর কাউকে তো রব বানান নাই। বলেন, এর উপরে শ্রেষ্ঠ তো কাউকে কি? তাহলে আখলুফনি খায়রাম মিনহার ফর্দে মতলক, ফর্দে কামেল, শ্রেষ্ঠত্বের ফর্দে কামেল কোনটা হয়েছে? নবীজি। এবার হযরতে উম্মে সালামা বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কালেমা শাহাদাতকে আবার নবায়ন করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি 5 তারিখে আমি কইছি, আল্লাহ আমার ঈমান আমি আবার নবায়ন করলাম। বুঝেন নাই কথা? আমার ঈমান আমি আবার কি করলাম? নতুন করে আবার নবায়ন করছি। কালকে পরশু আমার এক দোস্ত আমাকে বলল, হুজুর এক দৃশ্য আপনাকে দেখাবো। আমি আচ্ছা। সে মোবাইলটা লয়ে এক দৃশ্য আমাকে দেখাইলো। মিস্টার ইনু সাহেব, যিনি আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলেছেন।
আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর প্রথম বলছে কে? মিস্টার ইনু সাহেবকে কয়েকশো পুলিশ দিয়া আদালতে উঠাচ্ছে, পিছন থেকে এক যুবক দৌড়ে গিয়ে একটা লাথি মারছে কষাইয়া। আমি নতুন করে ইমান দৌড়াইছি। আমি কি আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ বলে না? আমার মনে হয় এই মুহূর্তে কোটি কোটি ফেরেশতা এই দৃশ্যটা নিয়ে আল্লামা আহমদ শফীর কবরে নিয়ে গেলে বলে, হুজুর পাইছেন কি কি দৃশ্য দেখাইলো আল্লাহ? এত শত পুলিশের মধ্যে লাথি মারে কেমনে? আল্লাহকে আমি যে সব পারি এর লেগা। নুরু ভাত নিবি, মাত্র শুরু। নুরু আর কি একজনের নাম, নুরু ভাত নিবা, নুরু কি বলে, কি বলো, মাত্র শুরু। ইনু অর্থ কি জানেন আপনারা কেউ? ইনু অর্থ ডগ, ডিওজি ডগ। জাপানি ভাষা ইনু অর্থ কি? ডগ, কুকুর। কুকুর, হ্যাঁ ইনু বলে। হাজি সাহেব আমেরিকা থাকে, কুকুরে কি বলে? ইনু। ইনু কি সুন্দর নাম রাখলো, কি পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট নাম হয়েছে আপনি বলেন, কি পরিমাণ যুগোপযোগী নাম হয়েছে, নামটা কি পরিমাণ এক্সিলেন্ট। নাম কি? অর্থ কি? অর্থ কুকুর। অর্থ কি? কুকুর। কালকে কুকুরকে লাথিটা কেমন দিল? হুবহু কুকুরকে যেভাবে দেয় এভাবে লাথি দিচ্ছে। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবির পুরস্কার এটাই হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিলাতের এক বিখ্যাত খলিফা ছিল খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন ডেপুটি কালেক্টর, ছিলেন ইংরেজি শিক্ষিত মানুষ ছিল। পরে হাকিমুল উম্মতের দরবারে গিয়া আল্লাহ ওয়ালা হয়েছে। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটছিলেন, কর্দমাক্ত রাস্তা, কাদায় ভরা রাস্তা। তো নিজের পায়ের আঘাতে একটা ছেলে মেয়ে, হিন্দু ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। ওরা প্রেমিক প্রেমিকা, যুগল হাঁটছিল। তো হযরতের পায়ের আঘাতে একটু কাদা গিয়া ওই মেয়েটার গালে পড়ছে। ওই ছেলেটা রাগ করে হযরতকে একটা থাপ্পড় লাগাই দিছে। কি লাগাই দিছে? থাপ্পড় লাগাই দিছে। একটু পরে এই মেয়েটা হোঁচট খেয়ে পড়ে গেছে, তার পাটা ভেঙে গেছে। এই মেয়েটা বলল, তুমি ওরা থাপ্পড় দিছো, এই জন্য এটা হয়েছে, তুমি যা ওর কাছে মাফ চাও। এবার ছুটে আসছে, আমাকে মাফ করে দাও। হযরত তো সাদা সিধা মানুষ, বলে কি হয়েছে বলো? বলে তোমার পায়ের আঘাতে একটু মাটি ওর গায়ে পড়ছিল, আমি তোমার একটা থাপ্পড় লাগাই দিছি। কি হয়েছে তো এখন? কি হয়েছে? এখন ও তো পড়ে পা ভেঙে গেছে। আচ্ছা, তুমি আমার থাপ্পড় লাগাইছো কি লেগা? ওকে আমি ভালোবাসি। আমাকে একজন ভালোবাসা আছে। ওর গায়ে একটু মাটি পড়ছে, এটা তোমার সহ্য হয় নাই, তো তুমি আমার একটা থাপ্পড় দিছো, তো তিনি আমার ভালোবাসেন, তারও আর সহ্য হয় না। কি বলেন? এই জন্য আল্লাহওয়ালাদের বদদোয়া থেকে কি থাকা? কিভাবে বলছে ইনু সাহেব, কিভাবে বলছে? কথায় কথায় তেতুল হুজুর তার আওয়াজ দিয়া এবার সব চেলা সামুন্ডা সব বলছে তেতুল হুজুর। বলছে না? বলছে না? বলেন না। এবার রব কি দেখাইলেন? এবার পচা ডিম মারা কারে কয়, জুতা মারা কারে কয়? আদালতে পচা ডিম মারে, শুধু থাপলা থাপলা মারে। কি? তুলিজুল লাইলা ফিন নাহার, পড়েন, তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুন নাহারা ফিল লাইল অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ইনশাআল্লাহ যেদিন নেতানিয়াহুর পতন হবে সেদিন আবার মজবুত হবে ঈমান। রব একটা একটা খালি প্রমাণ দেয়, একটা একটা কি দেয়? এখন একটা একটা উইকেট ফেলে আর আমগো ঈমান বাড়ে। জাদাতহুম ঈমানা, আমাদের ঈমান শুধু কি বলে? আমাদের ঈমান খালি বাড়ে। যে আল্লাহ কয় আমি যা কইছি পাইছস তো? কি আল্লাহ রে 16 বছর লাগায় কইতাম আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে।
আল্লাহ কইতো একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, একটু ধৈর্য ধরো। জঙ্গি বলে ধৈর্য ধরো, সন্ত্রাসী বলে ধৈর্য ধরো, ওয়াহাবি বলে ধৈর্য ধরো। কি পৃথিবীর সমস্ত বাতিলের শিকড় কিন্তু এক জায়গায়, সব বাতিল একসাথে মিশে আছে। এবার 12 রবিউল বলে কিন্তু এত হাজার গাড়ি নামায় না, বুঝেন নাই কথা। এবার 12 রবিউল বলে গাড়ি কম ছিল না বেশি ছিল? তো ব্যাপার কি এত কম কা? এবার এসকো দিল্লি চলে গেছে। এবার এসকো কোথায় গেছে বলেন না? এবার 15ই আগস্টে কয়টা গরু জবাই হয়েছে? তো 15 আগস্টে না গরু জবাই দিবস, এটা হইল না কা? এবার এসকো দিল্লি চলে গেছে। 12 রবিউল বলে এত গাড়ি নাই, এবার এত গাড়ি ঢাকা একটাও নাই গাড়ি, কুমিল্লা একটা দুটাও নামে নাই। তো এবার নামলো না কা? গত বছর এত নামলো, এবছর নামলো না কা? এটা দিল্লি চলে গেছে, বুঝেন নাই কথা? এবার এসকো কোথায় গেছে বলেন? এসকো দিল্লি গেছে কা? এসকো দিল্লি, এসকো কাঁড়ে উঠছে, কাঁড় বুঝেন নেই, দরমা আর উপরে সিলিং আছে না, এসকো কোথায় উঠে গেছে? সিলিং উঠে গেছে, এসকো দিল্লি চলে গেছে। এবার আর এত লাইটিং হয় নাই, কে জানা? আপনারা তো শহরে হয়েছে কিনা কে জানে? এবার এত লাইটিং হয় না, এত গরু জবাই হয় নাই, কি লেগে? এসকো কই গেছে? এই যে না, আমাদের এসকো হলো খাঁটি এসকো, এটা যায়ও না, এটা যায় না, এটা কোথাও যায় না। আলহামদুলিল্লাহ বলেন না? এটা মূল যে, এটা কোথাও কি, এটা শিকড় গভীরে, এটা শিকড় গভীরে, এটা শিকড় গভীরে। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, এটা শিকড় গভীরে, এটা কলিজার গভীরে। এটা গরুর জন্য মহাব্বত না, এই মহাব্বত কি না? গরুর মহাব্বত না। ও 15ই আগস্ট কি পরিমাণ গরু, পাড়ায় পাড়ায় গরু, নিজের গরু না আরেকজনের গরু, আরেকজনের গরু। ও শিল্পপতিকে ফোন দিতেছে, কালকে 10টা গরু পাঠা দিও, ছাড়ছে। বলেন না বাস্তব? বাস্তব না বাস্তব? আরেকজনের ফোন দিচ্ছে, আপনি 50 বস্তা চাল পাঠা দিয়েন, শেষ। আর উনিও ফাটা দিয়েছে ডরে। কি আর আল্লাহ তাআলা 5 আগস্ট দিলেন কেন? এটার 5 জুলাইতে দিতে পারলো না? কনা আগস্টের লগে তো একটা নীরব সম্পর্ক আছে, যেন কিয়ামত পর্যন্ত আগস্ট নাম বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। বুঝেন নাই কথা? আগস্ট নাম বইলা বাচ্চাদেরকে কি পাড়াবে? বাচ্চাদেরকে বলবে এই খবরদার আগস্ট আবার আইব, ঘুমা। বাচ্চাদেরকে ভাগ করে ঘুম পাড়ায় না? কি বাচ্চাদেরকে কয় না এই বিড়াল আসবে বলে না? এরা বলবে এই আগস্ট আসবে, ঘুমা। কি আজীব বিষয়। আর 5 তারিখ করলো কেন? 5 মের পরিবর্তে 5 আগস্ট বলেন। 5 বলেন না, 5 ওই 5 কোথায় আনছে? আল্লাহ কয় ওই যে তোরার 5 মে শাপলা চত্বর, এইটার 5 জবাব দিছি আমি 5 তারিখে। 5 জবাব দিছি কয় তারিখে বলেন? বাকি মেয়ের জবাবে আগস্ট আনলো কি লিগা? আগের আগস্ট, এই আগস্ট কি যদি ছেলে 15 তারিখ আইন তো ভালো হইতো, কিন্তু আল্লাহ কয় না আমি 5 জবাবে 5 দিছি, আর আগের আগস্টের জবাবে আগস্ট দিছি। তাহলে বুঝা গেছে ওহু আলা। তাহলে